নমস্কার, বনানী ইনসাইড আউট চ্যানেলের একটা ছোট্ট ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, এই 10:30টার মতন বেজে গেছে। তো আপনাদের আগের ব্লকে দেখতে পেয়েছেন যে আমরা এই ঘরটা খালি করে অন্য ঘরে শিফট করছি। তো শিফটিংয়ের আগে আমরা একটু পুজো দিতে যাব, তারই সমস্ত কিছু তোড়জোড় চলছে। অনেক সকালেই উঠে পড়া হয়েছে, দৈনন্দিন যেসব কাজকর্ম সমস্ত সেরে ফেলেছি। ফেলে মেয়ে চলে গিয়েছিল বাজারে ওই বাড়িতে পুজো দেওয়ার জন্য কিছু সামগ্রিক নিয়ে আসার জন্য। তো নিয়ে অলরেডিও বাড়ি ফিরেছে। আমিও এদিকে সকালের কাজকর্ম সেরে একটু টিফিন বানিয়ে ফেলেছিলাম। যে টিফিনটা বানিয়েছি আজকে আমি পোহা, যেটা চিড়ে দিয়ে তৈরি হয় সমস্ত ভেজিটেবিল দিয়ে। তবে হ্যাঁ, এই রেসিপিটা আমি কিন্তু ছোট্ট ভিডিওতে দেব, আপনারা অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবেন, দেখতে পাবেন। খুব সুন্দর আজকে কিন্তু বানিয়েছি জিনিসটা। যাই হোক, ওইখানে পুজো দেওয়ার জন্য যেসব জিনিসগুলো নিতে হবে সেগুলো আমরা সমস্ত করে তোড়জোড় করে কমপ্লিট গুছিয়ে ফেলছি। ইন্ডাকশান স্টোভ বা ওখানে পায়েস বানানো হবে, ঠাকুরকে দেব, তার কড়াই সমস্ত জিনিসপত্র নিয়ে ফেললাম। টিফিনটাও গুছিয়ে ফেললাম, জল সমস্ত যা যা দরকার যাতে কোনো প্রবলেম না হয়, ঠাকুর সমস্ত নিয়ে ফেলেছি। এবারে আমরা বেরিয়ে পড়ব সেই দিকে যাওয়ার জন্য। তবে ছেলে যেতে পারছে না আজ, কারণ ছেলে কাল রাত্রে অনেকটা রাত অবধি কাজ চলেছে, যার জন্য ও সকালবেলা উঠতে পারছে না। তাই জন্য বললাম ঠিক আছে তুই ঘুমো, আমরাই করে আসি পুজোটা। তো সেই জন্য আমি, আমার কর্তামশাই, আমার মেয়ে আর মেয়ের এক কলিগ যাকে আমি ছেলে বলে মানি, সেই যাচ্ছে। আমরা এই 4 জনে মিলে বেরিয়ে পড়ব পুজো দিতে। তো মেয়ে বলছে মামি একটু তাড়াতাড়ি করো, কারণ 12টার আগে তা পুজোটা দিতে হবে। তবে পুজোটা কিন্তু আজ আমি আমার মেয়ের হাত দিয়ে দেওয়াবো, কারণ আমরা কোনো ব্রাহ্মণ ডাকছি না এই পুজোর জন্য, নিজেরাই পুজোটা করব। আর হলো যে মেয়ের আমার সমস্ত কিছুই বাঙালির বলুন বা এখানকার বলুন সমস্ত কালচার মোটামুটি শিখেছে, বা আমিও ওকে শিখিয়েছি। আমাদের বাঙালির মোটামুটি পুজো বলুন আর যেসব কাজকর্ম, রান্না বান্না বা বড়দের সম্মান দেওয়া কীভাবে সমস্ত কিছু শিখিয়েছি, সেগুলিও শিখিয়েছে। শুধু মেয়ে নয়, ছেলেকেও, প্লাস তার সাথে ব্যাঙ্গালোরের এখানকারও কালচার। তবে এখানকারও তো বর্ণবট, ও তো শিখবেই এখানকার জিনিস, কারণ স্কুল কলেজ বাল্যকাল জীবন, বন্ধু বান্ধব, কাজের জায়গা সমস্ত কিছুতেই তো ওর এখানকারই। তো কিছু তো জিনিসও শিখেছি। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম মেয়ের ব্যাপারে, নিজের মেয়ে নিজেরই গুণ গিয়ে নিলাম। যাই হোক, এবার চলে যাচ্ছি আমরা অনেক জিনিস হয়ে গেছে, তাই ভাবছি কিসে করে যাব, টু হুইলারে যাব নাকি অটো বুক করবো, এরকমই ভাবাভাবি হচ্ছে। তো নিচে চলে গেলাম, অলরেডি ও তো বাইক নিয়ে এসছে, আমাদের একটা স্কুটি রয়েছে। তো দেখি যাওয়ার সময় পারলে টু হুইলারেই বেরিয়ে যাই, কারণ দেরি হয়ে যাচ্ছে। তো এসব ভেবেই আমরা পৌঁছে গেলাম। তো আমরা চলে এসেছি, দেখুন এই বাড়িটাতে। তো কাল তো দেখিয়েছিলাম ভিডিওটাতে যে কীরকম নোংরা ছিল। আরবান কোম্পানির ছেলেরা এসে সমস্ত পরিষ্কার করে দিয়ে গেছে। বেশ বড় কিন্তু বাড়িটা, বুঝলেন। 4টে ব্যালকনি আছে, 2 BHK, 2টো ওয়াশরুম আছে, আর কিচেন সমস্ত সুন্দর পরিষ্কার করেছে। বিগত কয়েক মাস ধরে এটা বন্ধ পড়েছিল বলে একটু কিছু নোংরা হয়ে গিয়েছিল, সেটা ভালো সুন্দর করতে খুবই সুন্দর পরিষ্কার করেছে। আর ছেলে দুটো বাঙালি ছিল, তো যাই হোক খুব সুন্দর হয়েছে। আমরা নিজেরা থেকে ওদের বলে করিয়েছি বেশি, তবে বলতে হয়নি, সুন্দর নেট অ্যান্ড ক্লিন করে দিয়েছে, বেশ পছন্দ হয়েছে। তাই মেয়ে ঘুরে ঘুরে সব ঘরগুলো দেখলো, বললো বাহ মামি খুব সুন্দর পরিষ্কার করেছে। তো সত্যি আজকে একটা ভালো আইডিয়া হলো, আরবানদের দিয়ে সুন্দর কাজ করানো যায়, কারণ আমি অনেক নেটে বা ফেসবুকও দেখতাম। তো এবার চাক্ষুষ দেখে নিলাম, সত্যি খুব সুন্দর ওরা কাজ করে। যাই হোক, গল্প করতে করতে এই তো মেয়ে এবার কাজ শুরু করে দিয়েছে। এখানকার পদ্ধতিতেই ও পুজোটা দিচ্ছে, এখানকার বলুন বা যেখানকার বলুন, পুজো তো পুজোই হয়, তাই না। তো সমস্ত ঘরের দরজাতে স্বস্তিক চিহ্ন দিয়ে দিচ্ছে, আর আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে মামি তুমি রঙ্গোলিটা কিন্তু দেবে। রঙ্গোলি বলতে যেটা আমরা আলপনা বলি। তো আলপনা তো আর চালের গুঁড়ো দিয়ে এখানে দেবো না, দেবো তো রঙ্গোলি পাউডার দিয়ে, যে সাদা রঙের পাউডারটা পাওয়া যায় ওই পাউডার দিয়ে দেবো। তবে আলপনাটা বলতে আমিও কিন্তু এখানকার স্টাইলেই দেব, কারণ এখানকার স্টাইলে বেশ সুন্দর ওরা ডট ডট দিয়ে যেমন দেয় না, আমিও কিছুটা ওদের মতন শিখেছি। তো সেভাবেই আমি বরাবর এইভাবেই আলপনাগুলো দিয়ে যাই। এই বাড়িতেও বলুন বা আমার ওই বাড়িতেও বলুন, কলকাতার বাড়িতে বলুন, এইভাবেই আমি দিই।
তো সেইভাবেই আমি দিচ্ছি, দেখতেই পাবেন কেমন হয়েছে। আশা রাখি আমার রঙ্গোলিটা এখানকার স্টাইলে যে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, আশা রাখছি যে একটু তো কমেন্ট আপনারা অবশ্যই করবেন যে আমি রঙ্গোলিটা কেমন দিলাম। তো রান্নাঘরেও দেব আমি, যেহেতু একটু একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, ঠাকুরকে বসানোর জন্য ছোট একটা স্টুল আনা হয়নি, যেটা আমি ঠাকুর রাখার জন্য কেনা হয়েছিল, ভুলে গেছি সেটাই একমাত্র আনতে। তো সেই জন্য রান্নাঘরের মধ্যেই আমরা পুজোটা দেব, যেহেতু রান্নাঘরটা সুন্দর করে ওরা পরিষ্কারও করে দিয়ে গেছে, আর মেয়ে এসেও সুন্দরভাবে পরিষ্কার করেছে। আর একটা কথা বলি, এখানকার লোকেরা বিশেষ করে যাদের ধরুন ঘর একটু ছোট হয় না, তারা রান্নাঘরে একটা ছোট্ট জায়গা করে ফেলে ঠাকুরের জন্য, পুজো দেওয়ার জন্য, তো সেখানেই পুজোটা করে। এখানকার নিয়মেই বললাম। তো আমি এখানকার নিয়মে তো করতে চাইছি না, আমরা চাইছিলাম যে অন্য ঘরে করব, যেহেতু আনিনি স্টুলটা, তা ঠাকুরকে তো আর মাটিতে রাখা যায় না, সেই জন্য এখানেই করছি। তো এখানে তো ঠাকুর বসাবো, আর এইটা যে আলপনাটা আমি দিচ্ছি, রঙলিটা দিচ্ছি, এইটার উপরে আমি ইন্ডাকশান স্টোভটা রাখবো, রেখে আমি দুধ গরম করব। যে দুধ গরম করে যে উতলে পড়ে সেটা এখানকার শুভ মনে করে, তা সেটা আমরাও মনে করি। যাই হোক, এই রঙ্গোলিটা কেমন লাগলো অবশ্যই এটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো পুজোর তোড়জোড় চলছে, মায়ে মেয়ের সুন্দরভাবে সাজাচ্ছি, ও কিছুটা করছে আমিও কিছুটা করছি, দুজনে মিলে হাতে হাত লাগিয়ে আমরা পুজো শুরু করে দিয়েছি। তো পুজোর জন্য আমরা কিন্তু ব্রাহ্মণ ডাকিনি, আমরা নিজেরাই করে ফেলছি, কারণ এই মানে ভাড়া বাড়িতে শিফটিংয়ের পুজোর জন্য ব্রাহ্মণ ডাকার প্রয়োজন মনে করিনি, নিজেরাই পুজো করে নিলাম। তো নেহা বলতে আমার মেয়ে নারকেল টারকেল ফাটিয়ে সমস্ত করে সুন্দর করে পুজোটা করছে, কারণ নারকেলটাও কিন্তু খুব শুভ, তাই না, পুজোতে দিতে হয়। এ তো সব করে নিলাম। তো ও একটুখানি, আমরা মিষ্টি আনিনি, তো মেয়ে বললো মামি আমি নিজেই একটু পায়েস বানাবো ঠাকুরকে দেওয়ার জন্য। তো পায়েসটা বানানো হবে যে ওই দুধটা দিয়ে, যেই দুধটা মানে টকবক করে ফুটে বাইরে উতলে উঠবে, তারপরে সেই দুধটা দিয়ে পায়েস বানিয়ে ঠাকুরকে দেওয়া হবে, আর তার সাথে আমরাও খাবো। তো সেই জন্যই প্রথমে এই পুজোটা করে নিলাম, ফল প্রসাদ দিয়ে পুজোটা করে ফেললাম। তারপরে ওইটা দুধটা উতলে নিয়ে তারপরে নেহা পায়েসটা দেবে। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন আজকে, তো অবশ্যই আশা রাখি যে ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর তার সাথে আমারও রিকোয়েস্ট রইল, প্লিজ 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 একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে, মোটিভেশন করবে, যাতে আমি আরও ভালো কিছু কন্টেন্ট দিই, আপনাদের সামনে ভালো ভিডিও তুলে ধরি, তার জন্য। আর আমি দেখতে পাচ্ছি যে আমার ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের কাছে খুব ভালো লাগছে। যেমন জেনারিক ফার্মেসির উপরে আমি দিয়েছি, তারপরে দিয়েছি বাবা লোকনাথের উপরে, কচুয়া ধাম, চাকলা ধামের উপরে, শুধু ওয়েস্ট বেঙ্গল বা ব্যাঙ্গালোরের মধ্যেও আমি অনেক দিয়েছি ইনফরমেটিভ ভিডিও। তা সেগুলো আপনাদের কাছে দেখছি আমি, খুব ভালোও লাগছে আর বেশ ভালো গ্রো হচ্ছে। তো সেরকম ভিডিও যদি আপনাদের চাই, তো অবশ্যই আমাকে একটা কমেন্টে কিন্তু লিখবেন, তাহলে আমি সেইভাবেই হয়তো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই দেখতেই পেলেন আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। মেয়ে সুন্দরভাবেই পুজো দিল। এবার ও ইন্ডাকশান স্টোভ অন করে এবার ও দুধ বসাচ্ছে। এই দুধটা উতলে উঠবে, উঠার পর তারপরেই ও পায়েসটা বানাবে। আর উতলান্ডটা এখানকার লোকেরা বলে খুব শুভ, মানে একদম ঘর সংসারটা যেন এরকমভাবে উতলে ভরপুরভাবে থাকে। সেজন্য ওরা কী করে, নতুন ঘর বলুন বা পুরনো ঘর বলুন, ভাড়া ঘর বলুন, সবসময় দুধটা কিছু করুক না করুক, আমাকে সবসময় অনেকেই বলেছে কিছু করো আর না করো, অন্তত দুধটা উতলে তারপরে ঘরে ঢুকবে। যাই হোক, হয়ে গেল। এবারে দুধটা উতলানো দেখে আমি এখানে এসে বসে পড়লাম। তো খেয়ে নিই এবার কিছুটা, কারণ খুব খিদে পেয়ে গেছে আমাদের। তো আমি বানিয়ে নিয়ে এসেছিলাম চিড়ের পোহা, তো সেটাই খাচ্ছি। তা খেয়ে মেয়ে বা এই ওর কলিগ সবাই বলছে না খুব সুন্দর হয়েছে আন্টি, আজকের পোহাটা কিন্তু খুব দারুণ হয়েছে। আর মেয়ে খুব হাসছে, আর ওকে বলছে যে আমাদের অফিসের পোহা কীরকম লাগে না, শুকনো শুকনো। তাই ওই বলছিলাম যে না, এটা একটু তেল বেশি দিয়ে করতে হয়। তো মেয়ে অলরেডি পায়েসও করে নিয়ে চলে এসেছে, পায়েস দিয়ে ফেললো আমাদের কাছে। সত্যি কথা বলতে মেয়ের গুণগান গাইছি না, খুব সুন্দর করেছে পায়েসটা। বাস হয়ে গেল। এবার আমরা বাড়ি ফিরছি অটোতে করে। তো বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে একটা তো লাইক
কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর তার সাথে নতুন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, আপনারাও যারা দেখছেন ভালো লাগছে তো তারাও একটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর নোটিফিকেশান যদি অন করে রাখেন তবে অবশ্যই আমার নোটিফিকেশানের ভিডিও আপনাদের কাছে যাবে। তো রাখছি এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের কাছে আমি ফের চলে আসব আমার আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো চলুন, টাটা, বাই বাই। আর কালকে আপনাদের কাছে নয়, যেদিনকে শিফট হব শিফটিংয়ের আবার সমস্ত কিছু দেখিয়ে ডিটেলসটা আপনাদের দেখিয়ে দেবো। টাটা।